নমস্কার, বাবলিস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের জন্য একটি নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি, যা হলো ডিম কারি। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং রেসিপিটি বানিয়ে স্বাদ নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ডিম কারি বানানোর জন্য আমি 10টি সেদ্ধ করা ডিম নিয়েছি, 3টে বড় আলু নিয়েছি 4 টুকরো করে, 2টি তেজপাতা, অল্প গোটা গরম মশলা, 3টে কাঁচা লঙ্কা, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি 4 টুকরো করা, 1 চামচ আদা বাটা, 2টি পেঁয়াজ বাটা, 1.5 চামচ রসুন বাটা, অল্প গরম মশলা বাটা, 1 চামচ টক দই, 1 চামচ লঙ্কা পাউডার, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার নিয়েছি, নুন এবং সর্ষের তেল পরিমাণ মতো নিয়েছি। আলুগুলিকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিব, সাথে তেজপাতা, পেঁয়াজ টুকরোগুলি এবং কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়ে দিচ্ছি। জল দেব পরিমাণ মতো, জল ততটুকুই দেব যতটুকু আমি রান্নার সময় ব্যবহার করব। এখন আমি এটাকে সেদ্ধ করে নেব। আমি চুলায় বসিয়ে দিয়েছি, একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলিকে এখন আমি বের করে নিব। আলুগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আলু সেদ্ধর জলগুলি আমি ফেলে দিব না, আলু সেদ্ধর জলগুলি রেখে দিব। এই জলগুলি পরবর্তীতে আমি রান্নাতে ব্যবহার করব। আমার আলুগুলি তোলা হয়ে গেছে, এখন আমি জলটা নিয়ে নেব। জলটা রেখে দিয়েছি। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা এখন গরম হয়ে গেছে, আমি এখন ডিমগুলি, সেদ্ধ করা ডিমগুলি লাল লাল করে ভেজে নিব। ডিমগুলি দিয়ে দিচ্ছি কড়াইতে। অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ পাউডার দিচ্ছি। ডিমগুলিকে আমি লাল লাল করে ভাজবো। ডিমগুলোকে আমি একটু কেটে কেটে দিচ্ছি, তাহলে ডিমের ভিতরে নুনটা ভালো করে ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। ডিমগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এই ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। ডিমগুলি তোলা হয়ে গেছে, এখন আমি সেদ্ধ করা আলুগুলিকেও লাল করে ভেজে নিব। নুন দিয়ে দিয়েছি, নুন সামান্য দিয়েছি কারণ সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। হলুদ গুঁড়ো একটু দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিব। আলুগুলোকে লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন আরেকটু তেল দিব, তেল পরিমাণ মতোই দিব। তেল আধা চামচ ঘি দিয়েছি, গোটা গরম মশলাগুলি দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, একটু নেড়ে নিব। রসুন বাটাটা দিয়ে দিয়েছি, আদা বাটাও দিয়ে দিয়েছি, একটু কষবো।
একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু কষে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। মশলাগুলোকে আমি ভালো করে কষে এখন আমি ফেটানো টক দইটা দিয়ে দিব। টক দইটা দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে এই সম্পূর্ণ মশলাগুলিকে ভালো করে কষতে হবে। মশলাগুলির থেকে যখন তেল বের হয়ে আসবে তখন আমি সেদ্ধ করা জলগুলি, আলু সেদ্ধ করা জলটা দিয়ে দিয়েছি। এখন আমি ডিম আর আলু ভাজাটাও দিয়ে দিয়েছি। রান্না কমপ্লিটই হয়ে গেছে, শুধু গরম মশলাটা দিলে রান্না শেষ হয়ে যাবে। গরম মশলাটা দিয়ে দিলাম। সহজ রান্না, কিন্তু খেতে অন্যরকম, অন্য ধরনের লাগে। আপনারা রান্নাটা করবেন। বর্তমান বিশ্ববাসী কোভিড-19 নামক ভয়ানক মহামারীতে আতঙ্কগ্রস্ত এবং সরকার বিভিন্ন ধরনের পন্থা অবলম্বনের নির্দেশ দিচ্ছে। আপনারা সবাই নিয়ম মেনে চলবেন এবং আমিও নিয়ম মেনে চলছি। সতর্ক থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।